ইসলাম শুধু নামাজ, রোজা ও দোয়া নয়। ইসলাম হলো মানুষের প্রতি দয়া, কোমলতা ও সম্মান প্রদর্শন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সে ব্যক্তি যার জিহবা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সহিহ বুখারী। অর্থাৎ প্রকৃত মুসলমান সেই যে কারো ক্ষতি করে না, না কথায় না কাজে। আজ আমরা অনেকে নামাজ পড়ি, দোয়া করি, দান করি, কিন্তু যদি কারো মন ভাঙে, কাউকে কষ্ট দিই, তবে সেই ইবাদতের আসল রূপ হারিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদের জিজ্ঞাসা করলেন, তোমরা জানো দেউলিয়া কারা? সাহাবারা বললেন, যাদের টাকা পয়সা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে দেউলিয়া সেই যে কিয়ামতের দিনে নামাজ, রোজা, দান নিয়ে আসবে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো অধিকার কেড়ে নিয়েছে। ফলস্বরূপ তার সওয়াবগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং শেষে তা গুনাহ তার ঘাড়ে চাপানো হবে। সহিহ বুখারী। অর্থাৎ মানুষকে কষ্ট দেওয়া শুধু পাপ নয়, এটি আমাদের জান্নাতের পথ বন্ধ করে দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি একটি প্রাণকে কষ্ট দেয়, সে যেন সমগ্র মানব জাতিকে কষ্ট দেয়। সূরা মায়েদা ৩২ নং আয়াত। এ থেকেই বোঝা যায়, ইসলাম শুধু আল্লাহর হক নয়, মানুষের হকও সমান গুরুত্ব দিয়েছে। মানুষের প্রতি সহানুভূতি, হাসি, সাহায্য, ক্ষমা এসবই জান্নাতের পথের সিঁড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে অন্যদের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। সহিহ বুখারী। জান্নাতের রাস্তা শুধু মসজিদে নয়, এটি শুরু হয় আমাদের আচরণ থেকে। যদি আমরা কারো মন ভাঙি, অন্যের সম্মান রাখি, যদি আমরা কারো মন না ভাঙি, অন্যের সম্মান রাখি, আর ছোট ছোট কষ্ট দেয়া থেকে বিরত থাকি, তাহলে সেটি আমাদের জান্নাতের টিকিট হতে পারে। মানুষকে কষ্ট দিও না, হয়তো তার চোখের পানি তোমার ভাগ্যের পরিবর্তন লিখে দেবে। আসুন আমরা নবীর শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এমন মানুষ হই, যার থেকে কেউ কষ্ট পায় না, সবাই শান্তি পায়।